ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم درشد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرات علماء کرام حاضرین مجلس سامعین اعظام মাদারীস দলিল কামিল মাদ্রাসা বহু সুপ্রাচীন প্রসিদ্ধ মাদ্রাসা আজকের এই বার্ষিক মহফিল আমরা শরীক হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতি মুখতসর সময় আমরা মহফিল শেষ পর্যায়ে আল্লাহ পাকে আমরা যে বড় নিয়ামত দিয়ে দুনিয়াত ফাটাইছি, আমরা জীবনটারে আল্লাহ বড় দামি বানাই দিয়েছি। মানুষের তার জীবনের দাম না বোঝার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আজকাল তো দুনিয়ার তো বহুত মানুষে মনুষ্যত্ব তাকিয়া জানোয়ার বনবার চেষ্টা করে, এখানে বাস্তবে জানোয়ার বনবার চেষ্টা করে। আমেরিকাতে মা বাপে খান্দিয়া কইলা যে আমার বাচ্চা সাপ বনিত চায়, নাউজুবিল্লাহ। সাপ বনবার সার অর্থাৎ মনুষ্যত্বটারে কোনো ওজনদার মনে করেন না, গুরুত্ব মনে করেন না। এর লাগে দেখুন যান যে কুকুরের লোকে থাকেন, বিলাইয়ের লোকে থাকেন, এটা বহু বিকৃত রুচি আছে মানুষের, যারা মনুষ্যত্বর খবর রাখে না। আল্লাহ আমরা মানুষ বানাইয়া দুনিয়া দিয়েছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইছি, দুনিয়াতে আমরা একটু পরীক্ষা দিব, সংক্ষিপ্ত জীবন শেষ হয়ে যাব, আমরা আল্লাহ দুনিয়ার থেকে জীবন যায়। এরপরে আমরা আখিরাতে আল্লাহ চিরস্থায়ী ঠিকানা দিবা। যারা আমরা সুন্দর জীবন লইয়া যাইব, নিখুঁত জীবন লইয়া যাইব, বেমার আজার হাসাইবার সম্ভাবনা থাকতো না, পাক পাকিজা জিন্দিগি লিয়ে যাইবা, আল্লাহ তাআলার জান্নাতুল বাসিন্দা বানাই দিবা। আল্লাহরে রাজি করাও যেমন সহজ, জান্নাতে যাওয়াটাও বড় সহজ, যদি আপনি আপনার দিল বানাই নিতে পারেন। এক রেওয়ায়ত আছে আল্লাহ রাব্বুল ইজ্জতে বান্দার বায় রোজানা 70 বার দৃষ্টি নিক্ষেপ করে। আমার তো মনে হয় যে দুনিয়ার সব মানুষের দিয়ে আমার দেখে এতে রোজানা 70 বার উঠতে সারাই মিলিয়া, যেটা আমার মালিকও মৌলায় আমার ভাই 70 বার আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করছে। আর আল্লাহ আমার কাপড় চোপড় স্ত্রী এগুলার ভাই সাইড না, ওলা কিঞ্জুর হইলা কুলো আল্লাহ এবং তারা হাল দেখো অন্তর খান পাইছে। এর লাগে যে মানুষ অন্তর বানাই দিতে পারছে সে কামিয়াব হয়েছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ ফরমাইছেন যে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। সাহাবায়ে কেরামে বহু জিহাদ করছে, সদকা খয়রাত করছে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন 10,000 সৈন্য দায়িত্ব করছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিয়ে যখন স্বর্ণমুদ্রা দিলেন, আল্লাহ নবী আতাইনা ফরমায় মা লা উসমান আল্লাহ ইয়ামাল বাদা। উসমান আজকের পর দিয়ে কোনো আমল না করলে তুমি যথেষ্ট। সদকা করছেন, খয়রাত করছেন, জিহাদ করছেন, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষাটা নিয়েছেন অন্তরের পরীক্ষা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সন্তানাদিও কোনো ক্ষমা লাগতো না, সম্পদ ক্ষমা লাগতো না, অন্তরটা ক্ষমা লাগবে। সুবহানাল্লাহ। এই অন্তর কোন অন্তর? কলবে সালিম,
কলবে সলিম ও তফসিরুল একশো যে অন্তর তাকিয়া দুনিয়ার মোহমায়া উঠে গেছে এই অন্তর কলবে সলিম বলে গেছে তারপর দুনিয়ার কিন্তু দুনিয়ার মোহমায়া তারা আকৃষ্ট করতে পারত না অর্থাৎ সে তার দিন থেকে দুনিয়ারে বেশি গুরুত্ব দিত না তো এই অন্তরের পরীক্ষাটা আল্লাহ নেন এবং অন্তর যার সাফ হয়ে গেছে সে সফল হয়ে গেছে قد أفلح من زكاها এর আগে আল্লাহ 7 কসমে 11 কসম ফরমাইছে আর 11 বার কসম করি আল্লাহ ফরমাইতরা যে তার অন্তর যে ঠিক করে নিছে সফল কাম হয়ে গেছে এই হাদিস শরীফ আপনার সামনে আমি তুলে ধরি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী চাচাতো ভাই যাই মুফাসসিরিন হলোর ইমাম জানতাম মার গর্বত থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন যে হে উম্মে ফদল তোমার পেটে যে সন্তান আছেন জন্মের পরে আমার কাছে নিয়ে আইবা এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মায়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছিলেন আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করছিলেন খেজুর বা মিষ্টি দ্রব্য সিবাইয়া বাচ্চার মুখ দিছিলেন দোয়া করছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লাহ এই বাচ্চারে দিনের সমস্ত বিধান করে দেন ও দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা এই হাদিস হইল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা তাই ফরমান যে মসজিদে নববীতে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে এখন ও দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে তাই জান্নাতি মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জান্নাতি কইলি বা তাই জান্নাতে যাইবা কিনা হিসাব এক বৈঠক হইয়া আল্লাহর হাবিবের 10 জন আশরা মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে এই দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি বা আমরা বড় দৃষ্টি নিবদ্ধ করি দেখি যে কোন সৌভাগ্যবান এই দরজা দিয়ে প্রবেশ করবা দেখা গেল এক আনসারি সাহাবী বয়স্ক সাহাবী অজু করিয়া আইছেন অজুর পানিও টকটক হইয়া পড়ে না তার জুতাখান হাতে লইয়ে মসজিদে প্রবেশ করছে দেখলাম চিনলাম পরের দিন আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ও দরজা দিয়ে এখন যাই প্রবেশ করবা তাই জান্নাতি আবার দেখলাম যে সেই আনসারি সাহাবী মুরব্বী তাই নিয়ে প্রবেশ করছে এইভাবে 3 দিন আল্লাহর নবী বশারত দান করলেন 3 দিন দেখলাম যে একই ব্যক্তি প্রবেশ করছে সুবহানাল্লাহ কইতাম রাসূলুল্লাহ জান্নাতের খুশখবরি দিতেন দুনিয়ার থাকতে আমরা ভিতরে কৌতূহল আইল যে না জানি কোন আমল করিয়া ই আনসারি সাহাবী জান্নাতি বলছেন তার একটু পরখ করা দরকার দেখা দরকার যে তার হাল কি আমি এক অজুহাতে তানরে রাজি করলাম যে তান বাড়ির মেহমান হইতাম আমি গেলাম খাওয়া দাওয়ার করে কোনো সময় এলো আমার বিস্তর দিয়া তাই না আরাম করে দিলাম আমি ঘুমাই গেছি সুবাদে আমি আমার চাদরে ফাঁক করিয়া দেখি যে তাই কিতাব দেখি যে তাই না আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া হইয়া ডাইন করতে সুন্নত তরিকা না ডাইন করতে উঠার জিনিস উঠিয়ে তাই ঘুম ধরে দিস আমি ভাবলাম হয়তো আমার মেহমানদারের কারণে আজকে তাই আমল দেখিয়া বিরত থাকছে সকালে ফজরের আজান হয়েছে উঠি আমারও চালাইছেন তাই না উঠিয়েছেন নামাজও হয়েছে পরের দিন একইভাবে দেখলাম যে সময় মুনাফিক হলে তাহাজ্জুদের নামাজ বাদ দিত না তাহাজ্জুদও পড়লাম না 3 দিন পরীক্ষা করার পরে বললাম যে আমি বিদায় লইয়া রসদ দেব আসলাম আমি এক কারণে আপনার দেখবো আল্লাহ নবী আপনার সম্পর্কে 3 দিন জান্নাতের সুসংবাদ দান করছে আমার খুব কৌতূহল যে আপনার আমলটা দেখবার লাগে হইলে রে বাবা যেটা দেখছো এর বাইরে আমার কোনো আমল নাই
তখন আমি যাওয়াত লাগলাম, তাই ডাকতে কইলা যে বাবা একটা কথা তুমি জানিয়া রাখিও, আমার এই অন্তরখানোর ভিতরে কোনো মানুষ সম্পর্কে কোনো হিংসা বিদ্বেষ, কোনো আদাওয়াতি নাই। সমস্ত কিছু থেকে আমার দিলখানটা আমি সাফ রাখি দিচ্ছি। এরা ওই হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে আমি সাথে সাথে বুঝতাম পারলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির কোনো আমল দিয়ে বশারত দিয়েছেন না, বরং তার দিলর সচ্চাহিদি তন্ত্রের জন্য তো সুসংবাদ। এর লাগিয়া আমার সাহ কইলে কইতা যে দিল বালা রাখিও, ফরল বালা দেখলে মন খুশি রাখিও। আমরা ধ্বংস করে যে কয়েকটা বিষয়, একটা হইল কি যে আমরা আজকের সমাজের মানুষ যারা আমরা আখেরাতে একটু পিছনে চলাই দিচ্ছি, আর মানবতা মনুষ্যত্ব থেকে আমরা একটু দূরে সরে গেছি। যত ফাবলি লাগাও, যত হদিস পড়ো, সার্টিফিকেট নাও, কিচ্ছু খাওয়া লাগতো না। এক নম্বর হইল কি ইনসানিয়ত জাগ্রত রাখতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ ছিলেন। এই কথা বললে হইতো না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ ছিলেন। আর আখিরাতে বলাটা মুসলমানের বলবা, এই কথা কোরআন শরীফে আল্লাহ ইঙ্গিত করছে। যখন কাফির হলে জিজ্ঞাই বলে মুসলমান তুমি কেন আমার সাথে দুজক আইলা, আল্লাহ জবাব দিচ্ছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসলমান হওয়ার সত্য দুজক হওয়ার কারণ হলো যে আমরা নামাজই আসলাম না। নামাজ না পড়লে দুজক যাওয়া লাগবে না, যাব না। দুই নম্বর লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা অন্যর ফিকির করিয়া আসলাম না, নিজ মতলবই থাকি খালি নিজে খাইছি, অন্যরে খাওয়াইছি না। এর পরের আয়াত হইল কুন্না নাখুদু মাআল খায়দিন। আমরা ঠাট্টা বিদ্রুপকারীদের লগে ঠাট্টা বিদ্রুপ শামিল আসলাম। দলের খাতিরে শিক্ষানীতি লইয়া যখন আন্দোলন লাগলো, সব মানুষ অন্তর দিল, সমর্থন দিছে, কিন্তু বহুত মানুষ তার দলের খাতিরে, তার চাকরির খাতিরে বহুত মানুষ এটা তুই বিরত রয়েছে। এরা হইল কুন্না নাখুদু মাআল খায়দিন। এরপর আয়াত হইল কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তাইলে বোঝা গেল মুসলমান ও আখিরাত সম্পর্কে যে গাফিল থাকলো, এটাই তার দুজখনিয়া পৌঁছে গেছে। আজকের দিনও মানুষের যে প্রতিযোগিতা, আল্লাহর রাজির খুশির পথ চিন্তা থেকে দূরে সরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়ার যে উদ্দেশ্যে মানুষের সামনে আল্লাহ তান পথ, তান পছন্দিদার জিন্দিগি দান করে দিছ, এটার থেকে মানুষের কোনো সবক হাসিলের কোনো সুযোগ নাই। মাদ্রাসা পড়ুয়া হোক আর কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া হোক, একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা গ্যারান্টি দেওয়ার সময় গেছে গিয়া। মানুষ তার নিজে নিজে ইসলাম বানাইয়া চলে, মানুষ তার নিজের চিন্তা ভাবনা নিয়ে চলে, না সমাজের কোনো ভাবনা আছে, না ফিকির আছে, সে তার নিজের লইয়া ব্যস্ত। এর লাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যে তার অন্য ভাই লাগে নিজের চিন্তা অন্য লাগে নিজের ব্যাপারে চিন্তা করে, অন্য লাগে এইভাবে চিন্তা না করে, সে মুমিন আর স্বপ্ন না দেখা সম্ভব। সে কখনো মুমিন হইতে পারবে না যতক্ষণ তার জন্য যেটা ভালো হয়েছে অন্য লাগে এটা ভালো না হয়েছে। আমরা সমাজ বিপদের সম্মুখীন হওয়ার পিছনে যথেষ্ট কারণ হইল যে আখিরাতে মানুষের দূরেই সরে যেতে গেছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মৌতরে যারা সামনে মনে করছে, মৌতরে যারা বিশ্বাস করছে, আল্লাহর হাবিব ফরমায় মৌতু ক্বাবলা আন তামুত। মরার আগে তোমরা মরে যাও। যে মরার আগে মরে গেছে মরিয়া গিয়ে বাঁচি গেছে। জান্নাতে যাওয়া বড় আসান যদি কেউ দিল ঠিক করতে পারে। ও যে রমজান শরীফ আস,
এক রমদান মানুষের জীবনের লাগিয়া বাইশে নাগাদ জোরে হোক সুবহানাল্লাহ। अल्लामा शहदार रहमतुल्लाह अलैहि लिखते जे उम्मत के लिए फैज़ इबादत का यही माह है, तुझको आजिज इसलिए रमजान का महीना। ये उम्मत के उजाला करবার লাগিয়া এক রমজান যথেষ্ট সুবহানাল্লাহ। কিন্তু আমার জীবনে 50 বার রমজান পাইলাম, 17 বার হজ করলাম, 23 বার উমরা করলাম, আমার জীবন মানের কোনো পরিবর্তন নাই। এর কারণটা কি? এর কারণটা হইল কি যে আমরা দুশ্মনরে আমরা নোটিশ আনি না, আমরা সতর্ক হই না। বাপ ছেলে মিলিয়া গিয়ে একটা জমিনের আইল ঘুরাইয়া পানি হিসিয়া বরিয়া থইয়াই না, পরের দিন সারা লইয়া যাইতা, জ্বালা লইয়া যাইতা, গিয়া দেখুন সকালে পানি উঠাই গেছে। বাপে ছেলেরা ডাক দিয়ে কইলে বাবা আমরা ক্ষেতর পানিটাকে সারলো বসে, ছেলে ঘুরিয়ে বাবা কেউ সারছে না। তাইলে পানি গেল বই বলতে খাকড়ায় লুকাইয়া চুরি করি খানা করি সব পানি চাই দিস। কথাটা ঠিক না? ঠিক নাই বাদন? ঠিক না? ঠিক নাই? আমার জীবনে বহুত এবাদত সৎকা করার বন্দেগী চলে, কিন্তু আমরা এগুলা লিক হইয়া যায় কি আমরা বুঝি না। শয়তানে মানুষের আমলে নষ্ট করে লুকাইয়া করে। যত গুমর মাঝে লুকাইয়া করতে পারে শয়তানের তত বেশি সাফল্য হয়ে গেছে। পিতা বলে যে তরকারিত লবণ বেশি হয়ে গেলে সবাই বুঝিলে যে তরকারিত লবণ বেশি হয়ে গেছে, কিন্তু মাহমত লবণ সারা বছর দেওয়া হয়, স্বাদ বাড়ে, কিন্তু কেউ বুঝে না। শয়তানে মানুষের যে দুঃখটা দেয়, দুঃখটা বড় পরিমাণ মতো দেয় যাতে বন্ধায় ঠেল না পায়। এর লাগি মানুষের রমজান ও রোজার ফজিলত, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে 4 ব্যক্তি রমজান হইব, সবে কদর হইব, কিন্তু এটার থেকে কোনো লাভবান হইতে পারত না। আল্লাহ রমজান থেকে আমরা লাভবান হওয়ার তৌফিক দান করুন। কোন 4 ব্যক্তি? 1 নম্বর মুসলমান হইয়া যে মদ খাইব, শরাব খাইব। 2 নম্বর হইলে মুসলমান হইয়া যে মানুষের তার মা বাপের দুঃখ পৌঁছাইব। 3 নম্বর মুসলমান হইয়া যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব। 4 নম্বর হইল কি যে মুসলমান হইয়া অন্যর দুশ্মনী অন্তর লাভ। রমজান আইব, রমজান যাইব, রমজানে তার উপকৃত করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইশ। রমজানের প্রস্তুতি নিজের দিলকে সাফ করা। রমজানের প্রস্তুতি হইল গিয়ে আদাওয়াতির থেকে নিজের দিলকে মুক্ত রাখা। যদি রমজানের সফলতা পাইতে চাও তাহলে দুশ্মনীর থেকে নিজরে দিল সাফ করিল। কারণ দিল যখন মানুষের খারাপ হয়ে যাব তখন মানুষ খারাপ হয়ে যাবে। এক পাত্রর মাঝে, এক জুড়ির মাঝে 2 জিনিস রাখা যায় না। আপনি গড় ঝাড়ু দিয়া বাতাসাদা নিয়ে যে ডিবিত তৈবাবুত সোনার উপা তৈতে পারবেন, এর লাগে আপনার অন্তরটারে আপনি পাক সাফা। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি পরিপূর্ণ ওযু করবে, 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ি আল্লাহর তারিফ প্রশংসা করব এবং আল্লাহর লাগে তার দিলকে খালি করে দিতে পারবো, সেই ব্যক্তিরে আল্লাহ তার মার পেট থেকে জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহ বন্দার বালা চাই, আল্লাহ বন্দারে মাফ করতে চাই। জরিয়া আল্লাহ দিছেন, দিন দিছেন, রাত দিছেন, সময় দিছেন, সহবত দিছেন। সহবত খুঁজাইয়া বার করাটাও মানুষের লাগে একটা বড় ধরনের পরীক্ষা। মানুষের সহবতে নষ্ট করে, সহবতে মানুষের নষ্ট করে। সহবত সবচেয়ে বেশি হাসে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম।
যারা নিজে নিজের ঠকি লিছে আত্মবিস্মিত হয়ে গেছে আর খান্দাত গেলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এর লাগে বেমারি মানুষের খান্দাত যাইতা না যারা দিল মরি গেছে দিল জিন্দা একদল মানুষ আর দিল মরা একদল মানুষ আমান কানা মাইতান ফাহইনাহু আল্লাহ এখন যারা মরা আছিল আমি তারে জিতা করে দিয়েছি আমরা জিতা মানুষ হইতাম না মরা মানুষ হইতাম আমার মৌত আইছে না আমি সচল চলাফেরা করি আমি জিতা বলতে না যে মানুষের অন্তর জীবিত আছে সেই মানুষের জীবন লাভ করছে এর লাগে মৌত আর হায়াত এটা মানুষের জীবনের এই জিন্দগিটা মানুষের জীবনের শেষ নাই এরপরেও মানুষের জীবন আছে অধিকাংশ মানুষে মনে করে যে সুদ খাও ঘুষ খাও আইল ঠেলিয়া হারাম খাও কোনো কবরস্থানের তো কোনো সুদকুরের খবর থেকে দুমা উঠতে দেখা গেছে না কোনো সুদকুরে খবর ফিটাও আর ইলা কোনো আওয়াজ শোনা গেছে না না আওয়াজ ইঠারে আল্লাহ ইনসান আর জিন্নাতুর লাগিয়ে আল্লাহ পর্দা করে দিলে এই বাকি সব জীবজন্তু আওয়াজ শুনে কবর যাওয়ার পরে মানুষের শেষ নাই কবর যাওয়ার পরে যদি আপনি নেককার বনিয়া যাইতে পারেন আপনি কবরের জিন্দগিও একলা হইতো না আল্লাহ কবরের জিন্দগিতে আপনার মানুষের রূপে আপনার সঙ্গী বানাইয়া দিবা আপনার আমলটা আপনার কবরের পারাদার লাগাইতে পারে আপনার লাগে যে আজাব অগ্রসর হইব সেই আজাব যে বাধা দিয়ে রাখা হইবা আজাবে জিকার করবো যে তুমি খেয়ে আমার বাধা দেব বলতে আমি তার নামাজ এগুলো আগে ফাটাইতে পারে মরার পরে হীনতা করবা এটা এটা সওয়াবের সানি কিন্তু নিজের আমলরে নিজে আগে ফাটানি লাগে যদি আগে ফাটাইতে পারেন তাহলে আপনার সঙ্গী খবরও সেই আমলরে আল্লাহ আপনার সঙ্গী বানাইয়া দিলেই আল্লাহর মায়া থামাইতে হইলে দিল ঠিক করা লাগে এর লাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিসে মুবারকা বালা মানুষ আল্লাহর মায়ার মানুষ কোন আমল দিয়ে আল্লাহর নবী সাব্যস্ত করছিল না সাহাবীগণ প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহি তাআলা মানুষের মাঝে সবথেকে মায়ার খেয়াল আছে পীর সাহেব না ইমাম সাহেব না হাফিজ সাহেব দেখেও না রাসূলুল্লাহ ফরমায়েন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস যে মানুষের লাভ করি দিয়ে উপকার পৌঁছাই দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মুসিবত পড়ছে হে আল্লাহর মায়া থামাই গেছে ইন্নাল্লাহা ইজা আহাব্বা আবদান ইবতালা আল্লাহর হাবিবে ফরমায়েন আল্লাহ যারে বেশি মায়া করেন তারে কোন কোন মুসিবত দিয়ে পরীক্ষা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা মানুষকে আল্লাহ সবচেয়ে প্রিয় তো চিনলাম যে মানুষের উপকার পৌঁছাইয়া দেখো সুবহানাল্লাহ এখন ফরমাক যে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হজর ডাক করতো নি না রমজানের ডাক করতো রমজান তো আমলের দিক থেকে রমজানের রোজা তো ফজিলত জন্নতি হলো লাগে দরজা বাই ডাক হইব নমাজির দরজা বাই নমাজির ডাক হইব বাবু সালাত বাই জাকাতিও জাকাত দেনেওয়ালা ঘরে বাবু জাকাত বাই আহ্বান করে হইব সদকা দেনেওয়ালা ঘরে বাবু সদকা বাই ডাক হইব কিন্তু রোজাদার এমন এক দরজা বাই ডাক হইব যেটা রোজার নাম দিয়ে দরজা নাই বরং রোজার উজ্জ্বল দিয়ে আল্লাহ দরজার নাম রাখিয়া তৈছে এটা বাবুল রাইয়ান এটা রাইয়ান শব্দের অর্থ হইল গিয়া উফে থেকে যে ঝর্ণা প্রবাহিত করা হয় এটার নাম রাইয়ান এটা বাবু সিয়াম আল্লাহর আশ্রয় না খেনে বলতে এই দরজায় অনেক দরজা সব দরজা হইল গিয়া ইবাদতের নামে দরজা হোক সুবহানাল্লাহ
আর এটা উজ্জ্বল দিয়ে আল্লাহ যে হে রোজাদার হল তুমি দেন রোজা ধরছিলায় আমার লাগিয়া সৌমলি ওয়া আনা আজিবি আমারে খুশি করবার লাগে রোজা ধরছিলায় পিয়াস বুকা হয়েছিল আজকে পিয়াস বুক মারি মারি জন্য থেকে প্রবেশ বাবুর রাইয়ান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রোজাদার পুরুষ মহিলা শেষ এই দরজা বন্ধ হয়ে যাবে এর লাগিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষ জাতিরে এমন একটা সুযোগ দান করছেন যে মানুষ আল্লাহর কিলা ফরিক বলত আল্লাহর মায়াত কিলা হামাইত হুজুর পাক চলেছেন রমজানের কথাও ফরমাইন না রোজার কথাও ফরমাইন না কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমরা জানা দরকার না দরকার নাই মাদকা জানা দরকার না দরকার নাই কপাল শরীরে মসজিদ হামাইয়া গিয়া চিন্তা করতে করতে দিল ভালো নাই হইতো না কাম হইতো না এক নম্বর লোকের দিল ঠিক করা লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দেন সুরুরুন ইয়াদখুলু আলান নাস কোন অস্থির মানুষ কোন পেরেশানগ্রস্ত মানুষ বিপদগ্রস্ত মানুষ হোক মুসলমান হোক অন্য ধর্মের বৌদ্ধ খ্রিস্টান নাস ফরমাইছেন রাসূলুল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে আদম আলাইহিস সালামের সন্তান বান্দরের সন্তান নয় আদমের সন্তান আদম আলাইহিস সালামের সন্তান যে কেহ যদি পরিশানগ্রস্ত হয় তার দিলের সেই দুঃখ পরিশানি যদি কোনো মানুষের দূর করে দেয় আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল মানুষ ভালো হয় কিলা ফত না পাইয়া খালি বেফতে হাঁটে মনে করে যে কিছু কাপড় চোপড় লাগাইয়া একটু বেলকিবাজি করিলে মনে হয় ভালো হওয়া যায় না এটা দুনিয়া খাইবার লাগে কিছু করতে পারবা কিন্তু হি জায়গা গিয়া কোনো লাভ হইতে না আমরা মনে করি না যে আমরা আল্লাহরে বহুত কিছু দিলাইছি আমরা মুঠেও দেওয়া সম্ভব না আল্লাহর ইহসান দয়া হইল ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু আমরা যে ইসলাম কবুল করি আল্লাহরে কিছু দিলাইছি এটা মনে করা ঠিক নাই আমরা যে মুসলমান হইছি আল্লাহ যে ইহসান করছেন এটা আল্লাহর দয়া আমরা পাইছি তো দিল সাফ করা মানুষের বালা করলে আল্লাহ সবচেয়ে বেশি উপকার আল্লাহ সবচেয়ে বেশি খুশি যে মানুষে অন্যর উপকার করি দে সেই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ভালো কোনো মানুষের দিলের দুঃখ দেখেও মোচন করে দিতে সেই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রকাশ এটা মাদ্রাসার যারা ফারি বইয়া যাইতরা গিয়েও পড়ে যাবা খালি বেতনের প্রতিযোগিতা এলে কিছু শুনিয়া যাক কোয়া যে মানুষ বলা কতটুকু দরকার আর আল্লাহর মায়া থামাইতে হইলে খালি ফাগুড়িয়ার জুব্বা লাগাইলে মায়া থামাই যায় না মানুষের খয়রখাহি দিনের লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন আদ-দীন ওয়ান নাসিহা মানুষের বালা চাওয়াটা কল্যাণ কামিত হইল গিয়া দিনদারি হোক সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু যাইন 10 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলা 10 বছর বয়স থেকে লইয়া 10 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের সুযোগ পাইছেন আল্লাহর নবীর একখানা হাদিস আল্লাহর নবী ফরমায় ইয়া বুনাইয়া হে আনাস তুমি সকাল হোক বিকাল হোক অর্থাৎ বুড়া কি তোক আর জোয়ান কি তোক সব অবস্থায় তোমার অন্তরটারে তুমি কোনো বিদ্বেষ থেকে মুক্ত রাখিও লাইসা ফি কলবিকা গিশাল লিআহাদ কোনো মানুষের আদাওয়াতি দুশমনী যেন তোমার অন্তর স্থান না পায় বলে সুবহানাল্লাহ ফাফআলু যালিকা মিন সুন্নতি যদি তুমি তোমার দিলরে মানুষের আদাওয়াতি দুশমনীর থেকে মুক্ত রাখতে পারো তে নবীর সবথেকে বড় সুন্নতর পাবন তুমি সুন্নতি জিন্দেগি আল্লাহ মানুষের একটা জীবনকে আল্লাহ কামনা করছেন প্রত্যাশা করছেন যে জীবন দিয়ে আল্লাহ মানুষ কি আল্লাহ করিব
মানুষ আল্লাহর করিব হইলে কিতা হইব বলতে আল্লাহর লগে মানুষ আল্লাহরে দেখবো জোরে হোক সুবহানাল্লাহ। পর্দা উঠাইবা আল্লাহ একটা দিদার নসিব করবার, সালাম দিবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বন্দা হল তোমাদের রবে তোমাদের সালাম দান করতে আল্লাহ শুনাইবা বন্দায় শুনবো, আল্লাহ পান করাইবা বন্দায় পান করবো সুবহানাল্লাহ। وسقاهم ربهم شرابا طهورا। আল্লাহর কিনারাত গিয়ে মানুষ স্থান লাভ করবে। আল্লাহকে হাল্লা তাআলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরারে শয়তানে কয় তোমার জীবন শুরু হইছে ভূমিষ্ঠ হওয়া তাকিয়া। আমরা সাহিত্যত লেখা আছে দুনিয়া থেকে কবর পর্যন্ত মানুষের জীবন 27 বছর 31 বছর জীবন নাই। মানুষের জীবন আল্লাহ বহু আগ থেকে দান করছেন, আর মানুষের দৌড় মরার পরেও বহু যুগ চলতে থাকুক। এটা বর্জকর জিন্দগি দেই মানুষের কোনো অস্তিত্ব এলাকে মৌথর অর্থ কোনো পাইতা নাই যে দৃষ্ট হয়ে গেছে। মৌথর অর্থ হইল কি রেহলত, ইন্তেকাল, এক জায়গার থেকে আরো জায়গা ট্রান্সফার হয়ে গেছে। যদি আপনি মরার, আমরা দেশে একটা কথা আছে যে মরার উপরে একমন যেত নমন ওঠা। পোস্টমর্টম সম্পর্কে অনেক জিকাইলাম, কইলাম মরার উপরে আর পোস্টমর্টম করলে অসুবিধা থাকে। মুর্দায় তো বুঝে না, তার উপরে নয়মন তুলি দিলে বুঝতো নাই। এটা গলত সমুজ। যদি ইলা হইতো তো রসুল্লাহ কইলা না যে গরম পানি অতি গরমও করিও না অতি ঠান্ডাও করিও, আর মৌতের জখম করিলিস। কোন ব্যক্তি উঠাইতরা, কোন ব্যক্তি কাফন বিন্দাইতরা, কোন ব্যক্তি গোসল ভরাইতরা, কবর নিয়া রাখলার সমস্ত মইতে দেখুন চিনইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে কবর রাখার পরে বেকস মইতরে রাখিয়া তুমি তাই অতি তাড়াতাড়ি যাইও না। একটা উড় জবে করিয়া বাটকে নেওয়া পর্যন্ত সময় এই বেকস মইতর কিনারাত তুমি তাই সময় দিও। তুমি তাই যখন মাটি চাপা দিয়ে যাও তখন তোমার স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত এই মৃত শুনতে হয়। দেখির মন কি রাইবা সোয়াল জব হইবই না, হইতো নাই। আপনারা যে জিয়ারত করেন ই মইতে আপনারা সালাম শুনেন, সালামের জবাব দেন, পরিচয় লাভ করতে পারেন। কোনো কোনো রওয়ায়ত আছে যে মানুষের রুহরে আল্লাহ এলিন বা সিজ্জিনও নেই, কিন্তু রুহর একটা অংশরে আল্লাহ খবরের মাঝে রাখি দিব। সুবহানাল্লাহ। আর কোনো রওয়ায়ত আছে যে কবর তাৎক্ষণিকভাবে কবরের মাঝে দেওয়া হয়। যে মানুষ মরার পরে অনুভূতিহীন নাই, মানুষের এহসাস আছে, মানুষের অনুভূতি জাগ্রত আছে। ই কবরের বাসিন্দা যেই না সইন তাই মইত মৃত হয়ে গেছেন, কিন্তু এই ব্যক্তির লাগিয়ে হয়তো তার কবরের জন্য তোর বাগান করে দেওয়া হয়েছে। একজন মানুষ যদি আল্লাহ লাগে সফরও বাড়াইন তাইলে তার মৌত যদি হয়ে যায় ইমানদারির সাথে, আল্লাহ নবী ফরমায়েন যত হাজার মাইল দূরে গেছেন তান বাড়িয়ার এই মরার জায়গা পর্যন্ত তার খবর আল্লাহ বানাইয়া দেয়। এর লাগিয়া মৌত এমন এক জিনিস, এই মৌতে মানুষের কিতা করে ওদের লেখা নসিব করি দেখো সুবহান। পড়ুকা তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। কুরআনুল কারীম আল্লাহ এই দোয়া আমরা করি কোরআন শরীফের আয়াত যে আল্লাহ মুসলমান অবস্থায় আমার মৌত দিও আর মরার পরে নেককার আমার লগে শামিল হয়ে দিও। কারণ মানুষ হয়তো সাফুল্লাহ হইতে আমার ওয়াইফ হইতে যে আমরা এক রং আর এক সং দরবার লাগে দুনিয়াতে এসেছি। রং আর সং, মানুষের রং মিটে না। হাজার হাজার বছর কবর থাকলেও নমাজির সুরত লইয়া কিয়ামতের দিন গিয়া খাওয়া, সুদকুরের পরিচয় লইয়া গিয়া খাওয়া হইব। আত্মসাৎকারী ব্যস্ত যাইব না দুজক যাইব বা তুকা। ডায়াবেটিক রোগী হলে যেভাবে বুঝি শুনি মিষ্টি খায়, জানে ক্ষতিকর কিন্তু খাই। দুনিয়ার কোনো মখলুক না আল্লাহর লগে বিদ্রোহ করার মাদ্দা আছে,
ফিরিস্তাগুলোর জন্য গুনাহ করার কোনো মাদ্দাও নাই। হোক সুবহানাল্লাহ। এরা মাঝে কোনো খাইশ, কোনো হাজত, কোনো জরুরত নাই। আল্লাহ এটার থেকে পাক করিয়া এরা পয়দা করছে। যত জীবজন্তু আসুন, একটা জীবজন্তু আপনি পাইতে নাই যে একটা আল্লাহর লগে বিদ্রোহ করার ক্ষমতা রাখে। আল্লাহর সৃষ্টির সমস্ত কিছু আল্লাহর বাধ্য থাকবে। হোক সুবহানাল্লাহ। আমরা যে 10টা অপশন দিয়ে আল্লাহ ও আমরা বাড়ো উঠে গেছি। আমরা কোন দিন আইসি দুনিয়াত আইমু এটা আল্লাহ জানো, কোন দিন যাইমু এটা আল্লাহর হাতে। ইজ্জত জিল্লত এগুলো আল্লাহর হাতে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমরা মনে করি পয়সা থাকলে ইজ্জত হয়ে যাব, ইজ্জত পয়সা আনিয়া দেয় না। ইজ্জতর রাজ যদি শুনতে চাই তাহলে আমি কইব, শুনতে নি আপনারা যে দুনিয়ার থেকে মুহতাজির হাত রে গুটাইয়া এক আল্লাহর কদমও লুটে গেছে, তার ইজ্জত কালে বাড়াই। পরম অপেক্ষিতা থাকি যে নিজের মুহতাজির থেকে যে তারে বাঁচাইতে পারছে, সে আল্লাহর মুহতাজ বনে গেছে। আল্লাহ তার ইজ্জত মুকদ্দর রাখে। ইজ্জত পয়সা দিয়ে হয় না, মুহতাজি ইজ্জত নষ্ট হয়ে যায়। আল্লাহ হুজুর পাক ফরমাইছেন যে তিন ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী কসম ফরমাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে ব্যক্তি দুঃখ পাইয়া সবর করি নিব, আল্লাহ নবী ফরমান আসসাবরু ওয়াস-সামাহা। ঈমান সম্পর্কে রাসূলুল্লাহ জিজ্ঞাসা হয়েছে, ফরমাইছেন যে আসসাবরু ওয়াস-সামাহা, সবর করিও, ধৈর্য ধারণ করিও, মাফ করে দিও, মুমিন বনি যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কসম খাইয়া ফরমাইন যে মানুষ দুঃখ পাইয়া সবর করিলে দেওয়ার পর আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো। নবী কসম খাইয়া কয় তার ইজ্জত কমতো নাই, তার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবা। আর যে আল্লাহর রাস্তায় মাল খরচ করবো, নবী কসম খাইয়া ফরমাইন তার মাল কমতো নাই, তার মালটা আল্লাহ বাড়াইয়া দিবা। আর যে বিনা প্রয়োজনে মানুষের মুহতাজ হয়েছে ওয়াত ফাতিল। আমরা গ্রামগঞ্জ যখনটা দুনিয়াতে একটা প্রতিযোগিতা, সে খারে ঠগিয়া কত খাইতে পারে, মিশামতিয়া ফুড়ির বিয়া, বাপ মরি গেছে, আপনার টেকা দেখা গেছে যে বাপ হয়তো 20 বছর আগে মারা গেছে। ইলা মিশামত আছেন না আছেন? ই জিল্লতির পোশাক কিয়ামত দিন পরিচয় থাকবো, নামাজির পরিচয় থাকবো, ভিক্ষুকর পরিচয় থাকবো। রাসূলুল্লাহ ফরমাইছেন, কসম খাইয়া ফরমাইছেন যে বিনা প্রয়োজনে মানুষের মুহতাজ হয়ে যাব, তার লাগি ফকিরের এক দুয়ার খুলিয়া রাখি দইব, মৌত পর্যন্ত হে আত্মে গুলাইতে পারতো না, হে মুহতাজির থাকতো। ওকে নাউজুবিল্লাহ। খুব বেশি Ya Allah. Allah. Ya Allah. Surah Fatiha मालूम पड़ी का أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على بدر التمام. اللهم صل على نور الظلام. اللهم صل على مفتاح دار السلام. اللهم صل على الشفيع في جميع الأنام. اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها. طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات. اللهم يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض. اللهم يا حي يا قيوم يا حي يا
اللهم آمين 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 لا समस्त जीवन जेन एक व्यर्थतार इतिहास छिलो एक स्वप्न धीरे धीरे यार আমরা सब মুমিনদের খাতেমা বিল খৈর আমলা সেই সংকটকালে কলমা নসিব করি
শয়তানের দুঃখ থেকে পৌঁছাইল তোমার হাবিবের দিদার দিয়া মরণের ভয়াল খেয়া পার খবরের জিন্দগির আসান আল্লাহ আমাদের শুকরগুজার বান্দা বানাইল এই জন্মভূমির মুখী কত এথি মনাথ গৃহহীন আকাশের নিচে আমরা মাথা গুজার ঠাই দিয়েছ বৈচার কত মানুষ ভুখা ফাঁকা আমরা রিজকের তুমি আসান করে আল্লাহ শুকুর আদায় করবার তৌফিক এনায়েত ফরমা আর জন্মভূমির অসহায় মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দাও সমস্ত জীবন যেন এক ব্যর্থতার ইতিহাস এই জন্মভূমির বুকে কত পাহাড় পর্বত নদী নালা পার হয়ে সৈন্য থলি কি নিয়ে যাব রব্বে করিম আমরা মাফ করে দিল رب ارحمهما
গহীন রাতে যেন করুণ বাসি অন্তরে পায়, কত স্মৃতি কত কথা নয়নের জলে বুক বাসি। আজকে আমরা মাই বাবা কবরবাসী মোর আমাদের মাই বাবার সেই ঘরগুলি শূন্য পড়ে আছে। গভীর রাতে যখন দাঁড়ায় সেখান থেকে যেন কোথায় মা তুমি কোথায় বাবা, ইয়া রাব্বুল আলামিন আমরার দুয়ারে কবুল ফরমাও, আমরার মাই বাবার রহম ফরমাও। অনেকের মাই বাবা বিবি বাচ্চা বেমার আছেন, আল্লাহ শিফা পায় না। মাঝে মধ্যে মনে হয় যেন সব শেষ, দয়াময় তুমি তো আছো। আল্লাহ আমাদের সবের হৃদয়ে আশার দিন জানে। আল্লাহ তুমি তো আছো, আমরা ফরিয়াদ শুনো। ইয়া খফিয়াল লুৎফ, আল্লাহ তোমার গোপন মেহেরবানিতে কত ডুবন্ত প্রায় জীবন তরি পার হয়ে গেল। মরুর বুকে লোহায় ঝলসে দিল সেই মুসাফিরকে তুমি গোপনে গোপনে উদ্ধার করে। আল্লাহ তোমার সেই লুৎফ করম আমরা নাযিল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা বেপনাইর দূর করে দাও। রব্বে করিম পাক মদিনার দুয়ার খুলে দাও। আর কতদিন অন্ধকারে আলো দাও, ছায়া দাও, মায়া দাও। পাক মদিনা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবরি আমরা বিবি বেচারে জমিন খড়া রাখিয়া सेहत तंदुरुस्ती दिया आदबर साथे पाक मदीना पहुँचाइए। यार हम फ़कीरों को फिर मदीने बुलाना, तवाफ़ खाना काबा नसीब करना। बस यार जहाँ गर्दीदाम मेरे मुतावर्रिदाम मम्मा तू चीज़ दी गरी। কত এই বিশ্বের বুকে কত লোকালয়ে বিচরণ করলাম, কত প্রীতির বাঁধনে আটকা পড়লাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার অন্য কিছু অতুলনীয়। यार दर दिले मुस्लिम मकाफ़े मुस्तफ़ा
প্রতিটি মুমিনের অন্তরে অন্তঃস্থলে আল্লাহর হাবিবের মায়ার আসন রইয়ে আল্লাহ তুমি মায়া দেওয়া ইতাআত নসিব ফরমাও আর আমরা সবরে পাক মদিনায় নেও আল্লাহ तवाफ़ खाना काबा नसीब फरमा हज मकबूल नसीब फरमाओ या अल्लाह الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه اللهم إنا نتوسل إليك بنبيك المختار وآله الأطهار وأصحابه الأخيار كفر عنا الذنوب والأغلاط اللهم آمن خوفنا يا الله كنا مؤمن كنا بيتر مؤمن فلاينا وانس وحشتنا যখন আমরা দিশেহারা হয়ে পড়ি দিক ভ্রান্ত পথের দিশা দিও মালিক মওলা या रब कई बाबा या रब केलो दरे श्रवा बाथा कोनाम সে শুভ দিন কখন আসবে যে আমরা আবার পাক মদিনায় যাই গাম মক্কা মন্দিরম গা মদিনা যা কোনাম কখনো পাক মদিনার মাটি দিয়ে গোড়াগড়ি দিয়ে কাঁদি কখনো দিওয়ানাবার বাইতুল্লাহ শরীফের তওয়াফ করি মন্তু সুদন্তু মন্তুদি মন্তম সুদন্তু জাসুদি পসর কসন গোয়াদর বরদালি মন্দি গরেন তু দি গরি ইয়া আল্লাহ পাক মদিনার দরুদ দূর করো মকবুল আউলিয়া কেরাম সিলসিলা তন্তন উসিলা আমরা পর্দারে উঠাইয়া দেওয়া না হয় আর বাঁচি না ولما تم من عمري الراجية 9 أشهر قمرية وأنا للزمان ينجلي عنه صدى حضرت مولود آسية مريم بنسوة من العزيرة القدسية وأخذه المظهر ولدت صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم भेजे रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदा जरा फारिग तस्वीर हुआ मदद पागली देवो अल्लाह अपना दरा माई बाबार कुर्रतुल आइन दुनिया तो सोग जुड़ा को हशरुल मैदान যে बच्चेंतर मदद पकड़ी देवई हो হয়তো অনেকের বাপ জীবনে বহু পরিশ্রম করছেন তোমারে মানুষ বানাইবার আজকে দুনিয়া ছাড়িয়া খবরও কিছু নেই সব সময় দন্ডার লাগে দোয়া করবায় সদকা খয়রাত করবায় আল্লাহ কামিয়াব করতা
মাদ্রাসা শিক্ষা বাদে মোতালারে জারি রাখা সহি কিতাব যেগুলো যে কোনো সাবজেক্টও আছে তাফসীর হাদিস ফিকহ তারিখ ইত্যাদি সিরত মিয়ারি কিতাব যেগুলো আছে যারা আহলে ইলম আসই না তারা পেশ করবা এগুলো মোতালা জারি রাখবা ফায়দা হইব জীবনের এই একটা বানানি নাই মুমিনর বোধ খান কর্মের মধ্যে একটা কর্ম তাকে যেন আমরা যেন দেশের আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি এথিম অনাথ বিধবা অন্ধ আথুর মজলুম তাদের খিদমত করার একটা স্পৃহা আমরা দিল থাকতো এটা আখেরাতের নাজাতের লাগি দুনিয়ার আত্মার তৃপ্তির লাগে সবসময় বাক সর্বস্ব এই মহলাই হওয়া ঠিক নাই যে আমি পারলে খালি বড় বড় বক্তৃতা দিলাম মানে ও খামোশি দিয়ে জিস পর তকরির भी फिदा हो আরে রব এমন নীরবতা আমাকে দাও কারণ এই হৃদয়ে কত ব্যথা কত দুঃখের শিকার বাঁচতেছে ও খামোশি দিয়ে এমন নীরবতা দান করো জিস পর তকরির भी फिदा हो যে বক্তৃতা যার উপর কুরবান হয়ে যায় এমন কিছু নীরবতার প্রয়োজন আল্লাহ তাআলা সহি আকিদার উপরে আমাদের রাখুক ইনশাআল্লাহ আর যারা এহসান ছাত্র জীবনে আপনার উপরে আসি এর লাগে দোয়াও করতা কেউ কেউ মারাও গেছে হয়তো কোনো ফাগড়ি হাত দিয়ে দিস অনেক বুজুর্গ দুনিয়াতে গেছে যারা মাথার দেওয়া আছে এর মাঝেও গেছে ও আল্লাহ তৌফিক দেখো এর বাদে ফাগড়ি দিবা না নি ইয়া আল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء আমরা বহু ব্যতীত মানুষ একত্রিত হয়েছি কে যেন ডাকিয়া বলিতেছে আর কতদিন তুমি আয় রব্বে করিম আমরা মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এত এহসান মাই বাবার বদলা দিবার তো কোনো শক্তি নাই আমরার ফরিয়াদ রেখো না আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله أولاد الخير الصدمة عائلة মাই বাবার কলিজা বিরান কোনো মা বাবারে কোনো মুমিন রে আওলাদ দেখান দেয় না আমরা আওলাদ রে হেফাজত ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও सही रास्ते रूपे कायम रहो मौला खास करिए अनेक मायर सन्तान चोखेर आड़ाले दूरे बहु दूरे सेई बिरहिनी मायर अंतरे शांति दाओ जारे जेन राखछो मौला ईमान आमाने राखो रब्बना अलैका तवक्कलना व इलैका अनबना व इलैकाल मसीर जीवन तो एक मुसाफिरी कोथाय आशिलाम बोलते पारी ना তবে আর পিছনে কোনো দিন ফিরতে পারবো না সেই শৈশব সেই যৌবন আর ফিরিয়ে আসবে আল্লাহ সামনে যে মুসাফিরি যার রয়েছে কোনো মুশকিলের মধ্যে পড়াই না সহি খাম করার তৌফিক নেই আল্লাহুম্মা রহমনা বিল কুরআনিল আযীম সামনে রমজানুল মুবারক বড় আশা অগণিত মানুষের হৃদয়ে যে পাক কালামের খেদমত করবে এরা সবরে সেহত তন্দুরুস্তি সালামতি এনায়েত আল্লাহ তুমি তৌফিক এনায়েত ইয়া শাফি আল আমরাজ ইয়া রব বিমারিগুলোর শিফা এনায়েত অনেক বেমার আছে যে মানুষের আকল हैरान হয়ে গেছে কেনে হইল আল্লাহ তুমি দেখ রা
খাস করে এই মহফিল তো বিমারি আছেন শিফা দিলাম যার ঘরেও যে বিমারি আছেন শিফায় নাই ফরমা আল্লাহ তুমি শিফায় নাই ফরমা ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন কোনো মুমিন রে পরের দুয়ারে নিও না আল্লাহ তুমি রিজিক আসান করে দেও হালাল হাত রে উফরাত নেই দেও রহমান রহিম আমরা দিলর দুনিয়ারে বদলাও ইশক ও মহব্বত দিল পয়দা হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে দূরে রাখো যেখানে রহমতুল্লিল আলমিনের মায়ার ফুলের বাগান সেখানে যেন ভ্রমণ করতে পারি জন্মভূমির অবনীত সহায় মাটির সাথে যারা কথা বলছে তাদের সাথে যেন দাম্ভিক মস্তককে অবনত করে তাদের আসনে বসতে পারি আল্লাহ তুমি তৌফিক এনায়েত ফরমাও রহমান রহিম আমাদের জন্মভূমিতে যেন হিংসা বিদ্বেষের কোনো পরিবেশ না আমরা যেন পরস্পর হানাহানিতে লিপ্ত না হই হায় আল্লাহ যারা মুমিন হলে সহি পথটাকে ফিরাইবার চেষ্টা করে এই নাদান হলে হেদায়ত ফরমাও अल्लाह इम्मे मुस्तहिदीन और इज़्ज़त बढ़ाई दो एहतराम बढ़ाई दो सिलसिला बुजुर्गों ने करामेर फैज़ हमरे नसीब फरमा सल्लल्लाहु इंशाअल्लाह उन्हें मन से बहु भी बहुत दुआ चाहिए सीमानाई अल्लाह तुम्हें जार सामने से कठिन सफ़र से मौला आसान हो दिल अल्लाह तुम्हें आसान करो मुश्किल सफ़र आसान करो মায়ার বাহন দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাইও সেই সে অশ্রু ঝরা সমুদ্রের কিনারে যেন পৌঁছতে পারে সেখানে পৌঁছে অগণিত মানুষের কান্না যেন শুনতে পারে তাদের খিদমত করার তৌফিক এনায়েত থাকে वसल्लल्लाहु ये बच्चे थे यार ये दरस गते के फारिगत तो सिर हो ही रहा एरे सही रास्ता पाई और दिन और खादिम बनाई कौम और खादिम बनाई अल्लाह ताला जन माँ बाप जरा दुनिया से इन खिदमत कर तौफीक दिलेगा जरा किसी इनकी दुआ कर तौफीक अल्लाह दरस गारे कायम रखियो फितने থেকে बचाइयो जरा इमदाद कर तारा दुनिया आखिरते साया दियो আমরা অনেক মুরব্বী হল যারা ছোটো থাকতো দেখতাম এই মাদ্রাসার লেগে হাঁটি আমরা মায়া আজকে অনেকেই কবর বসিয়ে গেছে এই যাত্রা করে মধ্যে গানটা মাফ করো তোমার হাবিব জিন্দা মধ্যে তোমার মধ্যে মাফ করে দেব খাস করি আল্লাহ অনেকের বেমার গোপন বেমার হয়ে গেছে সব বেমারি আরাম अल्लाह तुम्हें आराम दो बीमारियों को आमीन तुम पगड़ी जो होरी डक्कर मार तीस टाका दिला ওটা সময় হইলে 100 টাকা আলাদা আছে বেটার 100 টাকা নিয়ে দেবে भाई এ পর্যায়ে আমাদের মাদ্রাসা থেকে যারা কামিল উত্তীর্ণ হয়েছেন তাদেরকে পাগড়ি দেওয়া হবে। গত বছর আমাদের মাদ্রাসা থেকে মোট 67 জন শিক্ষার্থী কামিল পাশ করেছেন। তোর মধ্যে হাদিস বিভাগে পাশ করেছেন ছাত্র 47 জন এবং ছাত্রী 5 জন। তাফসীর বিভাগে পাশ করেছেন ছাত্র 13 জন, ছাত্রী 2 জন। যারা কামিল উত্তীর্ণ হয়েছেন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে এবং ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। ছাত্রীদের জন্য বোরকা রয়েছে, যদি কোনো অভিভাবক থাকেন অফিস থেকে বোরকা সংগ্রহ করবেন। আমরা ছাত্রদের নাম ঘোষণা করব, আপনারা বড় সাহেব চৌলার নিকট থেকে পাগড়ি গ্রহণ করবেন।
তো ওয়ার ক্লিয়ার রাখো না এখন ভাই দুটা হয় আটা আটা এটাই রাখো বাঁকা সময় লাগবে সামনাতে কি ভাই না ভালো তো ড্রাইভ है ना तो बैठा के नहीं ना उसके बाद ये बैठ सकते हैं वो नो अरे मेरा बंदे जो बेटा की नहीं देखो नहीं কামিলুদ্দিন ছাত্রদের মধ্যে প্রথমে পাগড়ি গ্রহণ করবেন সুলাইমান আহমদ চৌধুরী, মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী, পিতা মাওলানা নজমুদ্দিন চৌধুরী, ফুলতলী সাহেব বাড়ি জকিগঞ্জ সিলেট। মেঘল সাহেবের সাহেবজাদা মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী। এরপর পাগড়ি গ্রহণ করবেন রুমান আহমদ, পিতা মোহাম্মদ ইউনুস মিয়া, কুটাগাঁও, কুলাউড়া, মৌলভীবাজার। এরপর পাগড়ি গ্রহণ করবেন মোহাম্মদ মুজাক্কির হোসাইন, পিতা মোহাম্মদ ওয়ারিদুল্লাহ, দারাপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ। এরপর পাগড়ি গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল শহীদ খান, পিতা মোহাম্মদ সুলতান খান, বড়কুরমা, ফনাউল্লাহ বাজার, বিশ্বনাথ সিলেট। এরপর পাগড়ি গ্রহণ করবেন মাওলানা আলী জাবেদ মাহের, পিতা মোহাম্মদ মুজাম্মিল আলী, বিশ্বনাথ বাউসি, বিশ্বনাথ সিলেট। এরপর পাগড়ি গ্রহণ করবেন মাওলানা মুসা আহমদ, পিতা রইস আলী, কাদিরপাড়া, বারোটাকুড়ি, জকিগঞ্জ সিলেট। এরপর পাগড়ি গ্রহণ করবেন মাওলানা তুফাইল আহমদ, পিতা মোহাম্মদ এরশাদ আলী, গোবিন্দপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার। মাওলানা কবির আহমদ, পিতা সৈয়দুর রহমান, উত্তরকুল, বারোটাকুড়ি, জকিগঞ্জ সিলেট। মাওলানা মোহাম্মদ আকমল হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল শাকুর, হাতিডর, ব্রাহ্মণগ্রাম, জকিগঞ্জ সিলেট। মাওলানা মোহাম্মদ নুরুল হাসান, পিতা মোহাম্মদ আব্দুল খালিক, চালিয়াকাপন, ইসামতি, জকিগঞ্জ সিলেট। মাওলানা আলম আহমদ, পিতা তোমাল আহমদ, মনসুরপুর, বারোজরাই, জকিগঞ্জ সিলেট। মাওলানা মনসুর আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল হান্নান, সেনাপতির চক, থানাবাজার, জকিগঞ্জ সিলেট। মাওলানা ইকরাম হোসেন, পিতা মোহাম্মদ হুসাইন আহমদ, সুনাসার, জকিগঞ্জ সিলেট। মাওলানা নাহিদ আহমদ খান, পিতা আহমদ হোসেন খান, গঙ্গারজল, বড়লেখা, মৌলভীবাজার। মাওলানা বদরুল ইসলাম, পিতা মৃত কামাল মিয়া, উত্তর দক্ষিণ পাশা, লক্ষ্মী পাশা, গোলাপগঞ্জ। মাওলানা শামসুল হক মিলন, পিতা মোহাম্মদ আলাউদ্দিন, লক্ষ্মী পাশা, গোলাপগঞ্জ, সিলেট। মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান, পিতা মোহাম্মদ জরিফ আলী, নিমাদল, দক্ষিণ পাড়া, গোলাপগঞ্জ, সিলেট। মাওলানা হাসান আহমদ, পিতা পঙ্কি মিয়া, তুফখানা, ইসামতি, জকিগঞ্জ, সিলেট। মাওলানা মুসলিম উদ্দিন, পিতা মোহাম্মদ তুজমুল আলী, নোয়াবাড়ি, ঈদগাহ বাজার, জকিগঞ্জ, সিলেট। মাওলানা মোহাম্মদ আব্দুল হক, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, নোয়াগ্রাম, জকিগঞ্জ, সিলেট। মাওলানা মোহাম্মদ আব্দুল সামাদ, পিতা মোহাম্মদ আব্দুল হক, বুইয়ারমুড়া, জকিগঞ্জ, সিলেট। মাওলানা মাহমুদ হুসাইন, পিতা তোয়াহিদ আলী, দেওয়ানচক, ইসামতি, জকিগঞ্জ, সিলেট। মাওলানা নাজিম উদ্দিন, পিতা মোহাম্মদ আজিজুর রহমান, রায়গ্রাম, আটগ্রাম, জকিগঞ্জ, সিলেট। মাওলানা আকাশ ইসলাম, পিতা মোহাম্মদ লুকুস মিয়া, আলালপুর, কুলাউড়া, মৌলভীবাজার। মাওলানা মাহফুজুর রহমান, পিতা মোহাম্মদ সুরুজ আলী, বুইগাঁও, জাতুয়া, সাতক, সুনামগঞ্জ। মাওলানা কাউসার আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, আবদানারায়ণ, কুটিজরি, বাহুবল, হবিগঞ্জ। মাওলানা জাহাঙ্গীর আলম, পিতা মোহাম্মদ আব্দুল সামাদ, রারাই, থানাবাজার, জকিগঞ্জ, সিলেট। মাওলানা লুকমান আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল রব, গেচুয়া, গঙ্গাজল, জকিগঞ্জ, সিলেট। মাওলানা আলী হোসেন, পিতা হাসান আলী, মুমিনপুর, থানাবাজার, জকিগঞ্জ, সিলেট। মাওলানা সাজ্জাদুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল মজিদ, গেচুয়া, গঙ্গাজল, জকিগঞ্জ, সিলেট। মাওলানা হুসাইন আহমদ, পিতা তজম্মুল আলী, শিমের বন, থানাবাজার, জকিগঞ্জ, সিলেট। মাওলানা শাহাবুদ্দিন, পিতা ইসলাম উদ্দিন, রহিম খারচক, থানাবাজার, জকিগঞ্জ, সিলেট। মাওলানা আব্দুল ওয়াদুদ, পিতা মোহাম্মদ আব্দুল খালিক, বাহারপুর, তালিমপুর, বড়লেখা, মৌলভীবাজার। মাওলানা রুবেল আহমদ, পিতা তফজ্জুল আলী, ফতেহপুর, বিয়ানীবাজার, সিলেট। হাফিজ মোহাম্মদ ফয়সাল আহমদ, পিতা মুজিবুর রহমান, গ্রাম ছোটদেশ, আটফুট, কারাইঘাট, সিলেট। মাওলানা রুম্মান আহমদ চৌধুরী, পিতা নাজির আহমদ চৌধুরী, মনসুরপুর, বারদরাই, জকিগঞ্জ, সিলেট।
মাওলানা মোহাম্মদ আবুল হাসান পিতা মোহাম্মদ আব্দুল হান্নান কাজিরপাড়া বারোডাকরি জকিগঞ্জ সিলেট। মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত পিতা মোহাম্মদ আব্দুল মালিক কসকনকপুর জকিগঞ্জ সিলেট। মাওলানা জামিল আহমদ পিতা মোহাম্মদ আব্দুল হান্নান গদাদর বিরশ্রী জকিগঞ্জ সিলেট। মাওলানা নজরুল ইসলাম পিতা মোহাম্মদ মখলিস আলী সদসপুর দাসুরা বাজার বিয়ানীবাজার সিলেট। মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী পিতা সাবির আহমদ চৌধুরী ফুলতলি বাজারায় জকিগঞ্জ সিলেট। মাওলানা শরীফ আহমদ পিতা মোহাম্মদ আব্দুল মুতলিব গঙ্গাজল জকিগঞ্জ সিলেট। মাওলানা কাউসার আহমদ পিতা মাসুক আহমদ গিরপার জকিগঞ্জ সিলেট। মাওলানা মুকাম্মিল আহমদ পিতা রায়হান উদ্দিন গেসুয়া জকিগঞ্জ সিলেট। মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির পিতা মোহাম্মদ জালাল উদ্দিন গুনগুনিয়া মিলিক নবীগঞ্জ হবিগঞ্জ। মাওলানা মোহাম্মদ আজমল মিয়া পিতা মোহাম্মদ আমরুজ আলী পতন উষার কমলগঞ্জ মৌলভীবাজার। মাওলানা রাইফুর রহমান পিতা মোহাম্মদ আব্দুর রহিম অমৃতা রসগঞ্জ বাজার বাহুবল হবিগঞ্জ। 5 জন ছাত্রী কামিল পাশ করেছেন। তারা হলেন রহিমা আক্তার পিতা মহিজুদ্দিন খান ফুলতলি বাজারায় জকিগঞ্জ সিলেট। নাজমা জান্নাত পিতা মোহাম্মদ আব্দুল মালিক কলাছড়া জকিগঞ্জ সিলেট। তাহেরা বেগম পিতা মোহাম্মদ মাসুক আহমদ এলংজুরি থানাবাজার জকিগঞ্জ সিলেট। ফরিদা বেগম পিতা এডি আব্দুল লতিফ সোনাপুর বিরশ্রী জকিগঞ্জ সিলেট। শায়না আক্তার পিতা সায়াব আলী সোনাসার জকিগঞ্জ সিলেট। এ পর্যায়ে যারা তাফসির বিভাগে কামিল পাশ করেছেন তাদেরকে পাঠ্য গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে পাঠ্য গ্রহণ করবেন মাওলানা মুস্তফা হাসান চৌধুরী রহমান পিতা মাওলানা নজমুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব বাড়ি জকিগঞ্জ সিলেট। মাজুদ সাহেবের সাহেবজাদা তিনি বর্তমানে প্রবাসে আছেন। মাওলানা সৈয়দ আহমদ আল জামিল পিতা মাওলানা সৈয়দ মহিবুর রহমান চারিগ্রাম 8 গ্রাম জকিগঞ্জ সিলেট। মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক চৌধুরী পিতা মোহাম্মদ আবুল কালাম চৌধুরী ফুলতলি বাজারায় জকিগঞ্জ সিলেট। মাওলানা ফয়জুর রহমান পিতা মোহাম্মদ গয়াস মিয়া মোহাম্মদপুর রসুলগঞ্জ বাজার জগন্নাথপুর সুনামগঞ্জ। মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন পিতা মোহাম্মদ আব্দুল সামাদ আলিপুর ফতেহপুর বিশম্বরপুর সুনামগঞ্জ। মাওলানা মোহাম্মদ দুলাল হোসেন পিতা মোহাম্মদ মানিক মিয়া চকদৌলতপুর ফেঞ্চগঞ্জ বালাগঞ্জ সিলেট। মাওলানা মোহাম্মদ হোসেন আলী পিতা তজম্মুল আলী বেতাগঞ্জ মুকামবাজার রাজনগর মৌলভীবাজার। মাওলানা মোহাম্মদ আবু তাহের পিতা হাফিজ মোহাম্মদ আজমল হোসেন দৌলতপুর বিশ্বনাথ সিলেট। মাওলানা জসিম উদ্দিন পিতা সিরাজুল হক কান্দোলা রহিমিয়া মাদ্রাসা কানেঘাট সিলেট। মাওলানা মামুন আহমদ পিতা আব্দুল মুনাইম পাঁচগাঁও রাজনগর মৌলভীবাজার। মাওলানা জুবাইর হোসেন পিতা মোহাম্মদ আব্দুল মালিক উত্তর কসকনকপুর জকিগঞ্জ সিলেট। মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ পিতা মোহাম্মদ নুরুদ্দিন আমচারি সুজানগর বড়লেখা মৌলভীবাজার। মাওলানা মোহাম্মদ আবুল হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল গফুর। তাফসির বিভাগে 2 জন ছাত্রী কামিল পাশ করেছেন। আজিজা সুলতানা পিতা মোহাম্মদ আব্দুল গফফার গোটাগ্রাম বালাউট জকিগঞ্জ সিলেট। সালওয়া জান্নাত দুধপা পিতা মোহাম্মদ শহীবুর রহমান রারাই তারাবাজার জকিগঞ্জ সিলেট। অভিভাবক কেউ থাকলে ছাত্রীদের পাগড়ি অফিস থেকে বোরকা অফিস থেকে গ্রহণ করবেন। প্রত্যেক বছর যারা কামিল পাশ করেছেন তাদের পক্ষ থেকে আমার হযরত বড় সাহেব কুবলা সহ আসাদে কেরামের জন্য কিছু হাদিয়া। প্রথমে হযরত বড় সাহেব কুবলাকে কামিল উত্তীর্ণদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী। কামিল উত্তীর্ণ ছাত্রদের পক্ষ থেকে হযরত বাইদম সাহেবকে ক্রেস্ট উপহার দিবেন মাওলানা রুবান আহমদ। হযরত মুফতি সাহেবের জন্য ক্রেস্ট মুফতি সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন মাওলানা মুজাক্কির হোসেন। প্রিন্সিপাল হুজুরকে ক্রেস্ট প্রদান করবেন মাওলানা আব্দুল শহীদ। মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন মাওলানা মাহফুজুর রহমান। ছাত্রদের পক্ষ থেকে কামিল উত্তীর্ণ ছাত্রদের পক্ষ থেকে বড় সাহেবের জন্য হাদিয়া প্রদান করবেন মাওলানা রুমান আহমদ।
রোমান প্রত্যেক বছর মাদ্রাসায় যারা প্রথম দ্বিতীয় স্থান অর্জন করেন তাদেরকে আমাদের গুটেগামী মাদ্রাসা হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি টাকা প্রদান করেন হুজুরের জামাতা মাওলানা ইলিয়াস হোসেন সাহেব। যারা বৃত্তি পেয়েছেন এবার তাদের নাম আমরা ঘোষণা করছি, আপনারা অফিস থেকে বৃত্তি সংগ্রহ করবেন। ছাত্র শাখা ষষ্ঠ শ্রেণীতে বৃত্তি পেয়েছেন ফাহিম আহমদ, সপ্তম শ্রেণী সাইম আল হাবিব, অষ্টম শ্রেণী সাদিকুজ্জামান, নবম শ্রেণী লুৎফুর রহমান, দশম শ্রেণী আবুল হাসনাত, আলিম প্রথম বর্ষ শামসুল হক জিদান, সাফওয়ান আহমদ শাকির। ছাত্রী শাখা যারা বৃত্তি পেয়েছেন ষষ্ঠ শ্রেণী জান্নাবিন হুসাইন, সপ্তম শ্রেণী মার্জিয়া সুলতানা, অষ্টম শ্রেণী ফাতেমা জান্নাত চৌধুরী মিতু, নবম শ্রেণী তাসলিমুর রহিম সুন্না, দশম শ্রেণী আফিয়া আক্তার খান। কাবিল উত্তীর্ণ ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসা হুজুরের জন্য হাদিয়া রয়েছে। হাদিয়া প্রদান করবেন মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী। হযরত ছোট সাহেবের জন্য হাদিয়া প্রদান করবেন মাওলানা মাহফুজুর রহমান। প্রিন্সিপাল হুজুরের হাদিয়া প্রদান করবেন মাওলানা মুজাক্কির হোসেন। মাওলানা মাহমুদ খান চৌধুরী সাহেবের হাদিয়া প্রদান করবেন মাওলানা আব্দুল শহীদ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলের জন্যই হাদিয়া রয়েছে। আমরা আসলে কেরামের নিকট পরে হাদিয়া পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রত্যেক বছর বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে ইফতেহার প্রকাশিত হয়, বিদায় স্মরণিকা। এবছরও ইফতেহার প্রকাশিত হয়েছে। বিদায় স্মরণিকা ইফতেহার বড় সাহেবগুলোর হাতে তুলে দিবেন মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী। এ পর্যায়ে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বাদ্যধরণ ফুলতলি কামিল এমএ মাদ্রাসার বার্ষিক জলসা ও পাগড়ি বিতরণ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মুর্শিদে বরকত হযরত বড় সাহেব কিবলা, উপস্থিত পত্র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাইনুল সাহেব ও ছোট সাহেব, অসম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং আসাতিজে কেরাম, আমার সামনে উপস্থিত বাদ্যধরণ ফুলতলি কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দ এবং হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির মুরিদিন মুহিব্বিন, সকলকে 2023 সালের কামিল উত্তীর্ণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। বাদ্যধরণ ফুলতলি কামিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী নাম, একটি ইতিহাস। এই শতবর্ষী এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও হাদিসে নববীর দারস তাদরিসের ক্রমধারায় জড়িয়ে আছে মুজাদ্দিদ জামান
হযরত আল্লামা তুলতুলি সাহেব ফিল্লাহ রহমতুল্লাহি আলাইহির নাম ও অনেক কথিত জোশা বুজুর্গ ও জ্ঞান সাধকের নাম। এ প্রতিষ্ঠান হযরত তুলতুলি সাহেব ফিল্লাহ রহমতুল্লাহি আলাইহির একান্ত প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে। এই ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা বিদায় নিচ্ছি, এটি আমাদের জন্য একটি অনন্য পাওয়া। বিদায় বেলায় আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা ও সম্মানিত উস্তাদগণের নিকট আবেদন, আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন যেন দিনই জ্ঞানকে সাথী করে ইহ পরকালে আমরা সফল হতে পারি। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এ জীবন যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি অটল ও অবিচল থেকে পরিচালনা করতে পারি। শিক্ষা জীবনের এই প্রতিষ্ঠানে অনেকগুলো বছর কাটিয়েছি। এ সময়ে শিক্ষক মণ্ডলী ও ছাত্রবন্ধুরা আমাদের থেকে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করবেন এই অনুরোধ করছি। বিদায় বেলায় স্মৃতি ধরে রাখার মানুষের ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা ইতিহাস নামক একটি স্মারক প্রকাশ করেছি। স্মারকটিকে সুন্দর ও নির্ভুল করার জন্য যারা শ্রম দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের নিকট আবারও দোয়া চাচ্ছি যেন আমরা সবসময় দিনের সঠিক পথের উপর অবিচল থাকতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে ধারণ করে রাখতে পারি। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাচ্ছি মাওলানা সুলাইমান আহমদ চৌধুরীকে। এ পর্যায়ে হযরত বড় সাহেব কুলার নসিহত এবং মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের মাহফিলের কার্যক্রম শেষ হবে। या रब्बल आलमीन रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। या अल्लाह ज़लल मदद अमामा दो दुनिया आखिरत और जिल्लत की इबादत खास पूरी तरह हाथ से ऊपर रात बनाई रखो रोटी की जपन देते हैं मोहताज सही दिनर खदमत करवाता हूँ। अल्लाह ताला दुआ है हमने चलते दा छाया दियो शक्ति दियो सामर्थ्य दियो যেন তোমার গোলামি আমরা করতাম রিয়াসত কেরাম খিদমত করছেন তাদের জায়গায় আমার পীর মুর্শিদ কুলতলি साहब से रहमतुल्लाह ये काम की मेहनत से कबूल सामने रमजान मुबारक मौला हमारे दिलों की मत दे तौफीक दे तंदुरुस्ती खिदमत और तौफीक अज़किरी दुआरे हुजूर पाक सल्लल्लाहु कबूल ये मौक़िल के কোনো সাইন দে খালি ফিরাই এমন পরিবেশ সৃষ্টি হয়েছে এইগুলো তোমার রহমত লাগে আল্লাহ আমরা দীক্ষার পরিপূর্ণ করে দাও
ইয়া রাব্বাল